যেখানে প্রতিদিন একটি ডিম খাওয়া দরকার, সেখানে বছরে একজন মানুষ গড়ে ১৩৫টি ডিম খেতে পারেন। মুরগির মাংস খেতে পারেন মাত্র ৭.৫ কেজি, যা প্রয়োজনের তুলনায় কম। ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে আমিষের এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ক্রমেই বড় হচ্ছে দেশের পোল্ট্রি খাত। আর এই সুযোগে বাংলাদেশের পোল্ট্রি শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী বিদেশিরা। এজন্য বাজার যাচাই করতে এসেছেন তারা। Bangladesh agro is growing. It's a good opportunity for us to contribute from our side to Bangladesh with our products and our research and development in terms of sustainability, in offering sustainable solutions, additives that could help our industry and also the farmers producing livestock. শনিবার শেষ হওয়া ৩ দিনব্যাপী আয়োজিত ১৩তম আন্তর্জাতিক পোল্ট্রি শোতে শুধু বিদেশিরা যেমন এসেছেন বাজার খুঁজতে, তেমনি আসেন দেশীয় উদ্যোক্তারাও। পোল্ট্রি মেলাতে আসার ফলে আসলে পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে যে কোম্পানিগুলো অপারেশন করতেছে এবং যে নতুন প্রযুক্তির আগমন ঘটতেছে সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। পোল্ট্রি সেক্টরটাতে আমার মতো হাজারো যুবক আছে, দেশে উদ্যোক্তা, খুব ক্ষুদে উদ্যোক্তা, যারা অল্প সময়ে ডে বাই ডে ইনক্রিজ করতেছে। ডিম মুরগির ব্যবসা সম্প্রসারণে বুঝে শুনে ওষুধের ব্যবহার নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন এ খাতের অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলো। বলছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া টিকে থাকা যাবে না বাজার প্রতিযোগিতায়। আধুনিক যে টেকনোলজি যেগুলি আছে সেগুলি বাইরের থেকে দেশে বিস্তারের জন্য পোলট্রি মেলার কোনো বিকল্প নেই। পোলট্রি যারা করেন তাদেরকে আমরা অ্যাডজাভেন্ট হিসাবে তার যত মেডিসিন সাপোর্ট, নিউট্রিশন সাপোর্ট, এগুলো আমরা এনশিওর করতে চাই। দেখা গেছে যে বিদেশ থেকে ইম্পোর্টেড যে ভ্যাকসিনগুলো ছিল এগুলোর উপরেই মোটামুটি ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু কামিং ডেজে কিছু উদ্যোক্তা, কিছু কোম্পানি যারা বাংলাদেশে লোকাল সার্কুলেটিং মাইক্রোঅর্গানিজম থেকে সিড ডেভেলপ করে ভ্যাকসিন ডেভেলপ করেছে, বিধায় কিন্তু এখন দেশীয় যে চাহিদা সেটা দেশীয় ভ্যাকসিন দিয়েই কিছুটা পূরণ হচ্ছে। ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের উদ্যোগে এবারের পোল্ট্রি শোতে অংশ নেয় ২৭ দেশের ২ শতাধিক প্রতিষ্ঠান। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।